সাধারণ নর্মাল গাড়িগুলো 48, 47, 50 পর্যন্ত, সর্বোচ্চ 48 উঠে। তো আমাদের এই গাড়িটা টান উঠবে, টপ স্পিড উঠবে 60-এরও উপরে, 60-এরও উপরে থাকবে। আমার এই গাড়িটা 61 পর্যন্ত দেখতে পারতেছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আবারও নতুন একটি ভিডিওতে হাজির। সবচেয়ে জনপ্রিয় গাড়ি যার নাম হচ্ছে আকিজ ব্র্যান্ডের, আকিজ অরিজিনাল চাইনিজ যে গাড়িগুলো আছে AKIJ আকিজ কোম্পানির গাড়ি নিয়ে আমরা আবারও চলে আসছি নতুন ভিডিওতে। তো অনেকদিন যাবত জানতেছেন যে আকিজ গাড়ি ফোন দিচ্ছেন ভাই, আকিজ গাড়ি আপনাদের কাছে রয়েছে কিনা। তাদের জন্য এই আকিজ কোম্পানির অত্যাধুনিক একটি গাড়ি নিয়ে চলে আসছি। আকিজ গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে দেখতে পারবেন প্রাইভেট কারের রুকিং থাকবে, যে গ্লাসগুলো হবে প্রাইভেট কারের রুকিনের গ্লাস। তারপর যে গ্লাসটি রয়েছে এগুলো হচ্ছে খুবই অত্যাধুনিক এবং হাই কোয়ালিটির গ্লাস ব্যবহার করা, যা নাকি সিএনজিতেও এত হাই কোয়ালিটির গ্লাস ব্যবহার করা হয় নাই। এখানে রয়েছে ইন্ডিকেটর ল্যাম্প, যেটা আপনার হেডলাইটগুলো হচ্ছে আপনাদেরকে যদি আমি একটু অন করে দেখাই, দেখতে পারবেন হেডলাইটগুলো হবে প্রাইভেট কারের সেম ক্যাটাগরির। সেম প্রাইভেট কারে যে আপনার 25 লক্ষ 70 লক্ষ 1.5 কোটি টাকার যে গাড়িতে প্রাইভেট কারের হেডলাইটগুলো লাগানো থাকে, সেম সেই হেডলাইটগুলো এটাতেও ব্যবহার করেছি আমরা। এখানে আপনাকে প্রাথমিক অবস্থায় আমরা ইন্ডিকেটরটি জ্বালিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন প্রাইভেট কারে যেভাবে ইন্ডিকেটরগুলো জ্বলে ওঠে, আমাদের এরকম সেম একই ডিজাইনে লাইটগুলো জ্বলে উঠবে। যদি আপনাদেরকে আমি আমার হাতের ডাইন পাশটা দেখাতে চাই, ডাইন পাশটা দেখবেন সিমিলারই একই ডিজাইনে জ্বলে উঠবে। যদি কোনো ভাই হেডলাইটগুলো দেখতে চান, আমাদের হেডলাইটগুলো কতটুকু আপনার দেখতে পারবেন। হেডলাইটগুলোর আলো হবে খুবই অত্যাধুনিক, যা প্রাইভেট কারের মধ্যে আলো ব্যবহার করা থাকে। এক্সট্রা কোনো লাইটের প্রয়োজন পড়বে না। এই লাইটটি একটি প্রাইভেট কারে যেভাবে আলোতে দেখতে পান, যেরকম গ্লাসটিতে ক্লিয়ার দেখতে পান, সিমিলারই দেখতে পারবেন এই গাড়ির গ্লাসের মাধ্যমেও ইনশাল্লাহ। এখানে এক্সট্রা লাইট ব্যবহার করতে হবে না। সিএনজির সেম ক্যাটাগরির গাড়ি হচ্ছে এটি। সিএনজির পর অত্যাধুনিক বুয়েটের অনুমোদিত নকশায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি চলে আসছে আকিজ কোম্পানির। এখানে রয়েছে ওয়াইফারটা যদি আমরা দেখাই, গ্লাসটাকে ক্লিন করার জন্য থাকবে হচ্ছে ওয়াইফার। এখানে আপনি খুবই সহজে গ্লাসটাকে ক্লিন করতে পারবেন। আপনারা যদি কোনো ভাই চান দেখতে পিছনে গাড়িটা পিছন ব্যাক সাইডটা দেখতে চান, তো আপনাদেরকে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ব্যাক সাইডে আমাদের থাকবে হচ্ছে একটি সিসি ক্যামেরা, যে ক্যামেরার ফলে আপনি আমাদের গাড়িটা দেখতে পারবেন কোন সাইড কোন দিক যাচ্ছে এবং গাড়িটা কিভাবে পিছনে গর্ত আছে কিনা সম্পূর্ণ দেখতে পারবেন। এখানে রয়েছে ইন্ডিকেটরের সুবিধা, যে ইন্ডিকেটরগুলো আপনাদেরকে যদি আমি সামনে থেকে দেখিয়ে থাকি, এখানে রয়েছে 6টি ইন্ডিকেটর র্যামের সুবিধা। এখানে রয়েছে আকিজ ব্র্যান্ডের হেডলাইট জ্বালালে জ্বলে উঠবে সবচেয়ে অত্যাধুনিক এই লাইটটি। এই যে নিচে দেখতে পারবেন আকিজ, রাতের বেলাও অন্ধকার বেলাও দেখতে পারবেন এই সেই আকিজ, তার নামটি উল্লেখ করে থাকবে। এখানে রয়েছে ইন্ডিকেটর র্যাম্প, এখানে রয়েছে পার্কিং লাইট, এখানে রয়েছে হেডলাইটের জন্য, এখানে থাকবে সিসি ক্যামেরা। এখানে অনেকেই যাত্রী বেশি থাকাতে মাল যদি হয় গ্রহণ করার জন্য আপনারা একটি বক্স পেয়ে যাবেন। আমি বক্সটিকেও আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বক্সে মাল রুট করতে হয়। পিছনে অনেকেই মালামাল নেওয়ার জন্য অনেক জায়গা নষ্ট হয়ে যায়, যাত্রী বসতে কষ্ট হয়, তাদের জন্য এখানে থাকবে ভিতরে একটি বক্স ব্যবহার করা, যার ফলে আপনি যদি চান যে বিশাল আকারের একটি ব্রিফকেস এবং একটি লাকিজ রাখতে, তাও রাখতে পারবেন আমার এই গাড়িটাতে। তারপর যদি আপনাদেরকে দেখায় সামনের দিকে থেকে, সামনে আমাদের রূপটা কেমন হবে। সামনের রূপটা, স্টিয়ারিং রূপটা যদি আপনাদেরকে দেখাইতে চাই, স্টিয়ারিং রূপটা দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এরকম। তো স্টিয়ারিং এর মধ্যে একটি ব্যবহার করা থাকবে ডিজিটাল ডিসপ্লেটার ফলে আপনি বুঝতে পারবেন এই গাড়িটার কতটুকু টপ স্পিড এখানে উঠছে, কত কিলোমিটার চলছে, চার্জিং পয়েন্ট এবং ডাইন বাম ইন্ডিকেটর ল্যাম্প ডাইনে যাচ্ছে, গাড়িটা বামে যাচ্ছে। এখানে দেখতে পারবেন সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার যেটা, এই হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে আপনার গাড়িটা দেখতে পারবেন যে আমাদের পিছনের অংশটুকু, পিছনে দেখতে পারতেছেন আমার ভিতরের অংশটুকু দেখা যাচ্ছে যে আমার পিছনের গাড়িটা কোথায় যাচ্ছে
এবং পিছনের অংশটুকু দেখা যাচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। আমি যদি একটু পিছন থেকে মোবাইলটা দিয়ে দেখাতে চাই যে আমাদের পিছনের একটু কষ্ট করে যাইলে পিছনে দেখা যাবে মোবাইল দিয়ে আমরা ভিডিও করাচ্ছি। এই যে দেখাচ্ছে এখানে পিছনে মোবাইলটুকু নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আপনার যদি কোনো ভাই চান পিছন থেকে সামনের দিকে এসে দেখবেন তাও দেখতে পারবেন অতি সহজে। এখানে রয়েছে আপনার মালামাল রাখার জন্য, কিংবা কোনো ভাই ড্রাইভার ভাই যদি অতিরিক্ত ক্লান্ত হয়ে যান এখানে পানি রাখতে পারবেন, কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনটি এভাবে খুবই সুন্দরভাবে রেখে দিতে পারবেন। যদি কোনো ভাই চান বিনোদনের জন্য সাউন্ড সিস্টেম, তো তাদের জন্য থাকবে এখানে বিনোদনের জন্য সাউন্ড সিস্টেম। আমাদের রয়েছে বিনোদনের জন্য সাউন্ড সিস্টেম, যার ফলে আপনি খুবই অত্যাধুনিক সুবিধাভাবে সাউন্ড সিস্টেমে তো এই অত্যাধুনিক গাড়িটির সকল সুবিধা সম্পর্কে জানতে পারলেন। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার রঙে আর বেশি রং করবো না ভিডিওটি, তবে আমরা এটা গাড়িটাকে একটু চালিয়ে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। সামনে পিছনে দুই দিকেই আমরা যদি আপনাদেরকে দেখাইতে চাই, সামনের দিকে যাচ্ছে গাড়িটা কতটুকু স্পিডে যাইতে পারে এবং কতটুকু টপ স্পিড হয়, সম্মানিত দর্শক আপনার একটু ভিডিওর দিকে ফ্লো রাখবেন। এই সেই অত্যাধুনিক গাড়িটি। উপরে বসে থাকো, নিচে আর নাকি নামা যায় না। এই সেই অত্যাধুনিক গাড়িটি রাজপথে এখন আমরা টার্ন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমাদের টপ স্পিড। পিছন সাইডটি দেখাইলাম এবং সামনের সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি। সামনের সাইডটি হচ্ছে এখান থেকে যদি আমরা তাকাই, এখানে ক্যামেরার মাধ্যমে দেখে আমরা গাড়িটা যেতে পারি। এখানে আবার যদি সামনের দিকে মুভ করি, সামনের দিকে আপনারা দেখতে পারবেন টপ স্পিড সম্পর্কে। গাড়িটা যদি চান প্রাইভেট কারের সাথে অ্যাড করবেন, তাও প্রাইভেট কারের সাথে আপনি টক্কর দিয়ে গাড়িটাকে চালাতে পারবেন। টপ স্পিড সম্পর্কে যদি বলতে চাই, টপ স্পিডটা আপনাদেরকে আমরা দেখাবো কত স্পিড পর্যন্ত উঠে। গাড়ি দুটো এখানে আমরা এর মধ্যে গাড়িটি রাজপথে রান করছি। তো রান করার ফলে টপ স্পিড কত দেখাচ্ছে এটি অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তো আপনারা বুঝতে পারবেন যে আমাদের টপ স্পিডটা কত। সামনে গাড়ি রাজপথে থাকাতে গাড়িটা স্পিড করে যাচ্ছে না, তো একটু ধৈর্য সহকারে দেখুন আমাদের টপ স্পিডটা এবং রাজপথে আমরা গাড়িটাকে চালাচ্ছি এবং গাড়িটার টপ স্পিড কত আসে। তো সম্মানিত দর্শক, ডাইনে বামে আমরা দেখে গাড়িটাকে রান করতেছি ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটির টপ স্পিড যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারবেন আমাদের গাড়িটা 1 গিয়ারে রাখা। 1 গিয়ারে রেখেও গাড়িটা 34-এর উপর টপ স্পিড উঠছে। এখানে যদি 3 গিয়ার আমরা বেস করি, 3 গিয়ার দেখতে পারবেন আমাদের টপ স্পিডটা। টপ স্পিডটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারবেন আমাদের স্পিড কত আছে। সাধারণ নর্মাল গাড়িগুলো 48, 47, 50 পর্যন্ত, সর্বোচ্চ 48 উঠে। তো আমাদের এই গাড়িটা টান উঠবে টপ স্পিড উঠবে 60-এরও উপরে। 60-এরও উপরে থাকবে। আমার এই গাড়িটা 61 পর্যন্ত দেখতে পারতেছেন, এই মুহূর্তে 61 পর্যন্ত টপ স্পিড উঠেছিল। তো আমাদের এই গাড়িটা 60, 58 সর্বনিম্ন থাকবে 60-এর মধ্যে টপ স্পিড। একটি ব্যাটারিতে এই গাড়িটা চলবে ইনশাল্লাহ। আবারও গাড়িটা টপ স্পিডে সামনের রূপটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আমাদের গাড়িটা পার হয়ে যাচ্ছে আপনার রাজপথে। তো সম্মানিত দর্শক, আজকে আর বেশি সময় নিব না, এই সেই গাড়িটার টপ স্পিডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের এই গাড়ি উঠতেছে 60 পর্যন্ত টপ স্পিড। অটো গাড়ির জগতের বাংলাদেশের সবচেয়ে সেরা অটো গাড়ি, তার নাম আকিজ ব্র্যান্ড। আকিজের অত্যাধুনিক এই গাড়িটি টপ স্পিড থাকবে 60 টপ স্পিডের। আজও পর্যন্ত অন্য কোনো কোম্পানি গাড়ি নিয়ে আসতে পারে না টপ স্পিড 60। এটার মোটর কন্ট্রোলার 3000 ওয়াটের মোটর কন্ট্রোলার ব্যবহার করা থাকবে। আকিজের গাড়িটা নিয়ে আর বেশি কথা বলবো না। সম্মানিত দর্শক, যারা তাছাড়া অন্য কোনো বিষয় যদি জানতে চান, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই সরাসরি চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ ফারজানা এন্টারপ্রাইজ, তালুকদার মোটরস। আমাদের লোকেশনের দিক দিয়ে জালকুড়ি, করিতলা,
ফ্লাইওভার থেকে 200 গজ সামনে আসলে দেখতে পারবেন হাতের বাম পাশে ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরস নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি। তো সম্মানিত দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।